আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা কালিমুল্লাহর ব্যাপারে বলেছেন তিনি কবরের মধ্যে নামাজ আদায় করেন। আমার মতো কিছু না জাননেওয়ালা মানুষ আমরা অনেক সময় বলতে পারি, আমি যেহেতু একটু কম জানি অনেক সময় হয়তো বলতে পারি এইভাবে, আল্লাহর নবী মুসার কথা বলেছেন, অন্য অন্য নবীদের কথা তো ওই রকম ভাবে বলে নাই। কথা কর একটু আমার মনে আমি নিজে বলতে পারি না বুঝার কারণ দান দিয়ে দিলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الانبياء احياء। নবীর সাহাবী হযরত আনাস বলেন আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আম্বিয়া, নবীদের বহু বচন হলো আম্বিয়া। সুবহানাল্লাহ, নবীদের বহু বচন কি? আম্বিয়া। একজন দুইজন নয়, এক কথা আম্বিয়া দ্বারা সমস্ত নবীকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী হযরত আনাস বলেন আল্লাহর নবী বলেছেন আল আম্বিয়া ওয়া আহইয়াউন, নবীরা তারা জীবিত, ফি কুবুরিহিম, তাদের কবরের ভিতরে। সুবহানাল্লাহ। কোথায়? তাদের কবরের ভিতরে নবীগণ তারা জীবিত। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন ওয়া হুম ইউসাল্লুন, সমস্ত নবীগণ তারা তাদের কবরের মধ্যে নামাজ আদায় করে। আর জোরে কোন আল্লাহু আকবার। সমস্ত নবীগণ তারা তাদের কবরের মধ্যে নামাজ আদায় করে। এই বাবারা আমার, সমস্ত নবীগণ যে তারা কবরের মধ্যে নামাজ আদায় করে, এটা থেকে আপনার কি উপকার, আমার কি উপকার? এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বেলাল ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসে এসেছে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বেলাল ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা মুবারকের পাশে গিয়া আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার উপরে আল্লাহ পাকের রহমত। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল এখন। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতরা অনাবৃষ্টির কারণে আপনার উম্মতরা ধ্বংস হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। বেলাল ইবনে হারিস কথাটা বলল আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে রওজার কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার উম্মতেরা এখন অনাবৃষ্টির কারণে, বৃষ্টি না হওয়ার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনার উম্মতদেরকে রহমতের বৃষ্টি দান করে। আল্লাহু আকবার। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল ইবনে হারিস কে বলে, বেলাল ইবনে হারিস তুমি যাও রে, আমি নবী মুহাম্মদের পক্ষ থেকে হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সংবাদটা দিবা, আমি নবী ঘোষণা করে দিলাম ইতিমধ্যে তোমাদের মাঝে রহমতের বৃষ্টি বর্ষিত হবে। সুবহানাল্লাহ।